বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা দেখব নারকেল থেকে কিভাবে তেল তৈরি হয়। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। নারকেল ভাঙাতে গেলে পানি দেয়া লাগে না। আবার নারকেল যদি অনেক কড়া হয়ে যায় তাহলে খোল হয়ে যাওয়ার পরে যখন খোল অনেক শক্ত হয়ে যাবে তখন হালকা পানি দিতে হবে, কোনো রকম পানির ছিটে দিলে তখন আবার তেলটা ভালো ছাড়বে এবং ফিতে পড়বে না, প্রেশার কম পড়বে স্পিলারে। এই স্পিলারটা আমার কাছে প্রায় 16-17 বছর আছে। আগে অনেক নারকেল ভাঙাইছি, কিন্তু দুঃখের বিষয় এখন নারকেল অনেক কম হয়ে গেছে। অনেক দিন পর পর অল্প নারকেল আসে। যাই হোক, এই নারকেলের স্পিলারটা সরিষা ভাঙাবো। সরিষা ভাঙাতে গেলে এই পাইপ স্পিলারে 2 জন লোক লাগে, তা না হলে ভাঙানো যায় না। একজন উঠাই দিতে হয় আর একজন লাঠি দিয়ে গাইয়ে দিতে হয়, তাতে করে অনেক কষ্ট হয়ে যায়। তাই ইউটিউবে অনেক ঘাটাঘুটি করে দেখলাম এর সহজ পদ্ধতি কি আছে। তখন দেখলাম ওরা এই পাইপ স্পিলারে এই এলিমিটারটা লাগাচ্ছে, তাতে করে খোলগুলো উঠাই দিচ্ছে খুব সহজেই। এর জন্য একজন লোক কম লাগতেছে। মাল জিনিস কিনে এনে নিজেই এই এলিমিটারটা তৈরি করলাম। এই পাইপ স্পিলারের সাথে এই এলিমিটারগুলো দিয়ে বাজারে নতুন মেশিন তৈরি করতেছে, তাই আমি নিজেই এই এলিমিটারটা তৈরি করলাম আর সরিষা ভাঙানো শুরু করলাম। কিন্তু তেল খোল মান ভালো না পাওয়াতে আবারও সরিষা ভাঙানো বন্ধ করে দিলাম। তাই সরিষা ভাঙানোর জন্য কোন মেশিন ভালো হবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। বাজারে অনেক ধরনের সরিষা ভাঙা মেশিন উঠেছে, কোনটা ভালো কোনটা মন্দ চেনা অনেক মুশকিল। তাই আপনারা মেশিন বারবার করবেন না, একবারই করবেন। কাস্টমার আপনাকে দেখে আসবে না। তেল খোল ভালো না হলে কাস্টমার আসবে না, তার কারণেই ভালো মেশিনগুলো ক্রয় করতে হবে। তাই মেশিনারি বিষয়ে যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমাকে কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটা যদি কারুর কোনো উপকারে আসে, লাইক কমেন্ট শেয়ার করবেন, এতে করে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়বে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। Cái kia để nó mà